সর্বনিম্ন $10 থেকে $50 অনায়াসে ইনকাম করে ফেলতে পারবেন। কীভাবে করবেন সম্পূর্ণ বিষয়টা একবার লাইভে সব কিছু করে দেখাবো, যাতে কারো কোনো কনফিউশন না থাকে। সো আজকে নিয়ে চলে আসলাম আবার এগেন একটা বাইন্যান্স নতুন ইভেন্টের বাইন্যান্স ওয়েব3 কীভাবে কী করতে হবে। এখানে টোটাল 3.57 মিলিয়ন টোকেন এখানে আমাদেরকে ডিস্ট্রিবিউশন করা হবে। কীভাবে কী করতে হবে এভরিথিং সকল বিষয়বস্তু আপনার সামনে লাইভে ক্লিয়ার করে দিচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকে যারা আমার চ্যানেলে আছেন বা আমার সাথে কাজ করেন, আশা করি প্রত্যেকে জানেন কীভাবে বাইন্যান্স ওয়েব3 ইভেন্টগুলোতে জয়েন করতে হয়। সেই বিষয়বস্তুগুলো আপনাদের আশা করি প্রত্যেকেরই জানা আছে, কারণ আমরা এর আগে অলরেডি এখনও 2টা ক্যাম্পেইন রানিং আছে, যেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রতিদিন মেনশন করে থাকি, রিমাইন্ডার করে থাকি যে আজকের কাজটা করে ফেলেন, আজকের টাস্কটা করে ফেলেন। ঠিক আছে, যারা আগের ইভেন্টগুলোতে জয়েন করেন জয়েন করে নেবেন। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে আসার পরে সার্চ করলে পেয়ে যাবেন। এখানে জাস্ট এখানে আমি আর সার্চ করতে হবে না, আমি ডেলি তো রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। এই 2টা ইভেন্ট এখনও রানিং আছে। এটা মনে হয় আর 3 দিন আছে, আর এটা আরও মোটামুটি ভালো কয়েকদিন আছে। তো প্রত্যেক করে নেবেন। যারা এই ভিডিওগুলো দেখছেন, আগে 2টা ভিডিও দেখে নিয়েছেন, তারা তো আশা করি জানেন বাইন্যান্স ওয়েব3তে কীভাবে জয়েন করতে হয়। সো প্রথম থেকে আর এত কথা বলতে চাচ্ছি না, সরাসরি ইভেন্টে মুভমেন্ট করতেছি, কীভাবে আজকে ইভেন্টটাতে জয়েন করবেন সরাসরি চলে যাচ্ছি সেখানে। তো চলে আসলাম আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে। আসার পর জাস্ট এখানে যে ওয়েব3 আছে, ওয়েব3 সেকশনটাতে আমি চলে আসলাম। তো আমাদের আজকে ইভেন্টটাতে জয়েন করতে এখানে কিছু আমাদেরকে ডলার লাগবে। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট আমরা এখানে দেখেন যে ব্যানারগুলো স্ক্রল ডাউন করতেছে, তো আমরা আজকে এইটাতে জয়েন করবো। ঠিক আছে, এই আগে যেগুলোতে সেগুলো তো আমরা জয়েন করা আছে, আমরা আজকে এটাতে জয়েন করবো। তো যার জন্য জয়েন নাও যে অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে আপনাদের কী লাগবে, এখানে আপনি জয়েন করবেন, আপনার কী লাগবে সব কিছু আমি দেখাইছি। তো আমরা এখানে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল জয়েন ক্যাম্পেইন যেটা আছে এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে একটা ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে আমি ইউ হ্যাভ সাকসেসফুল জয়েন্ট, অর্থাৎ আমি এখানে জয়েন করে ফেলছি। এখন আমাকে টাস্ক করতে হবে। কী টাস্ক করতে হবে, নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখেন এখানে 2টা টাস্ক আছে। এই একটা টাস্ক, স্ট্যাকিংয়ের একটা টাস্ক। এখন বলতে পারেন ভাই স্ট্যাকিং দেখাই দিচ্ছে একদম অল্প খরচে। তো এই একটা টাস্ক আর এই একটা টাস্ক, এই 2টা টাস্ক করলে আপনি এইখানে যে টোটাল 3.75 মিলিয়ন টোকেন ডিস্ট্রিবিউশন করা হবে, তার মধ্যে আপনি পার্টিসিপেন্ট হয়ে যাবেন। আপনি কিন্তু জয়েন করে ফেলছেন, বাট এখন আপনি কিন্তু টাস্কগুলো করেন। 2টা টাস্ক আছে, 2টা টাস্ক আপনাকে করতে হবে। তো প্রথম যে টাস্কটা আছে আমি দেখাচ্ছি, এখানে যে টাস্কটা আছে সেটা হলো কি, আপনি এনি অ্যামাউন্টের একটা স্টেক করলে আপনি এই টাস্কটার জন্য এলিজিবল হয়ে যাবেন। আর এখানে হলো কি, আপনি এই মানে ট্রেডিং ভলিউম করতে হবে লেভারেজ ট্রেডে। আমি দেখাই দিব, সমস্যা নাই। $100 সমপরিমাণ, অর্থাৎ আপনি যে $10 করে করতে পারেন। হ্যাঁ, আমি একবারে দেখাই দিচ্ছি, আপনি $10 দিয়ে একবারে $100 হয়ে যাবে। কীভাবে চলেন দেখাই দিচ্ছি। তো আমরা তো ফার্স্ট অফ অল জয়েন্ট করে নিলাম। এখন আমাদের কী করতে হবে, যদি আপনার এখানে ডলার থাকে ভালো কথা, যেহেতু আমার এখানে ডলার নাই, আমি এখানে ডলার আনবো। কোত্থেকে আনবো, এই বাইন্যান্স এই এক্সচেঞ্জার থেকে আমি ওয়েব3তে আনবো। আমার আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখাইছি কীভাবে আনতে হয়। সো আমি অধিকার নাই তাই। তো যেহেতু আমরা এখানেও এই অফারটাতে কিন্তু আপনি 3টা নেটওয়ার্ক দিয়ে জয়েন করতে পারবেন, বাট সর্বনিম্ন ফি হলো ওপি নেটওয়ার্কে। ওপি বিএনবি যে নেটওয়ার্কটা আছে সেটাতে আপনি সর্বনিম্ন ফি দিয়ে জয়েন করতে পারবেন। তো দেখেন আমাদের এখানে কিন্তু ওপি নেটওয়ার্কটা নাই। তো তার জন্য আমাদের কী করতে হবে, এখানে যে ম্যানেজ যে সেকশনটা আছে, ম্যানেজ সেকশনটাতে একটা ক্লিক করতে হবে। আমাদের ওপি নেটওয়ার্কটা এখান থেকে আমরা খুঁজে বের করবো। তো আমরা এখানে লিখবো ওপি লিখলে দেখবেন যে এখানে চলে আসছে। আচ্ছা, ওপি বিএনবি লিখি। ঠিক আছে, যেহেতু ওপি নেটওয়ার্ক আরেকটা আছে, তো এখান থেকে অল নেটওয়ার্কটা আমি সিলেক্ট করে দিব। এখান থেকে এই অল নেটওয়ার্ক সিলেক্ট করার পরে এখানে সার্চ বারে লিখবো ওপি বিএনবি। ঠিক আছে, ওপি বিএনবি। তো ওপি বিএনবি লেখার পরে জাস্ট একটু ওয়েট করি, এখানে এই যে চলে আসছে ওপি বিএনবি ইবিএম। মানে ইবিএম মানে কি, ওই বিসি চেন আর কি। ঠিক আছে, তো আমরা এখান থেকে ব্যাক করলাম, আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি এখানে আসি, জাস্ট একটা রিফ্রেশ করি, সরি আবার দেখাচ্ছি। ম্যানেজ অপশনতে ক্লিক করবেন, ওপি বিএনবি লিখতে হবে না, এখানে জাস্ট শুধু বিএনবি লিখলে হবে। বিএনবি লিখলে একটু ওয়েট করবেন, এখানে আসবে দেখবেন অনেক রকমের বিএনবি আসবে, বাট আমাদের যেটা দরকার আমরা সেটা নিব। তো আমাদের দরকার ওপি বিএনবিটা। ঠিক আছে, তো আমরা এখান থেকে ওপি বিএনবিটা একটু খুঁজে নিই। তো একটু ওয়েট, আচ্ছা আমি এখান থেকে দাঁড়ান একটু দেখে নিই। এই যে নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনি এখান থেকে ওপি বিএনবিটা পেয়ে যাবেন। এই যে ওপি বিএনবি। ঠিক আছে, মানে বিএনবি শেষে এই যে ছোটো করে লেখা আছে ওপি বিএনবি, এটা। তো আমরা এটা অ্যানাবল করলে আমাদের কাজ হয়ে যাবে। আমরা এখান থেকে অ্যানাবল করে দিলাম। এই অ্যানাবল করছি যে এখন আমরা যদি ব্যাক প্রেস করি, তাহলে দেখেন এই যে আমাদের ওপি বিএনবি চলে আসছে, বাট আমাদের এটা 0 আছে। এখন আবার আমরা যে ওই ইভেন্টটাতে জয়েন করবো, সেখানে আমাদেরকে ইউএসডিটি লাগবে, সেটাও ওপি বিএনবি নেটওয়ার্কে নিব। তো সেম প্রসেসে আবার কী করবো, ম্যানেজ অপশনে যাওয়ার পরে আবার এগেইন সার্চ করবো ইউএসডিটি। তো আমরা এখান থেকে ইউএসডিটি, এটা আমরা ওপি বিএনবি নিব। ঠিক আছে, তো এখান থেকে আমরা ওপি বিএনবিটা এখন আবার খুঁজে নিব। সিম্পল প্রসেসে একটু স্ক্রল ডাউন করতেছি, স্ক্রল ডাউন করে আমরা এগেইন ওপি বিএনবিটা খুঁজে নিব। ঠিক আছে, তো এখানে বাইন্যান্স স্মার্ট চেন আমরা ওপি বিএনবিটা খুঁজে নিচ্ছি। জাস্ট একটু ওয়েট, বিএসসি চেন ইউএসডিটি। এই যে নিচের দিকে আসলে দেখতে পারবেন এই যে ইউএসডিটি ওপি বিএনবি। তো আমাদের এটাও ওপেন করতে হবে। তো আমরা এটাও ওপেন করে দিলাম। তারপর আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করলে আমাদের এটাও কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে,
এটাও কিন্তু আমাদের চলে আসছে, এই যে এটা চলে আসছে। এখন আমাদের এখানে ডলার আনতে হবে কি ওপিবিএনবি আর ইউএসডিটি ওপিবি নেটওয়ার্কেরই। তো আমরা এখন সিম্পল প্রসেসে কী করব, আমরা দুইটা সেকশন থেকে এখান থেকে জাস্ট ওপিবিএনবি উপরটা ক্লিক করব। তো আপনি এটা দেখে নিতে পারবেন যে আপনার এটা ওপিবিএনবি কিনা। এই যে ওপিবিএনবি লেখা আছে বাইন্যান্স ব্যালেন্স অন ওপিবিএনবি। তো আমরা এখানে যে ট্রান্সফার অপশনটা আছে এখানে একটা ক্লিক করব। ট্রান্সফার অপশনটাতে ক্লিক করার পর আমাদের বাইন্যান্স ওয়েব3 মানে বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আমরা বাইন্যান্স ওয়েব3তে নিয়ে আসবো। এখানে নেটওয়ার্ক অটোমেটিক বসে যাবে, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি যেহেতু এটা নিব সেই জন্য এটা থাকবে। ট্রান্সফার অপশনটাতে একটা ক্লিক করব, আপনি এ নিয়ে আনতে পারেন। তো এখান থেকে ধরেন আমি এখানে মিনিমাম হলো কত 0.005, তো আমার এখানে 0.003 আছে, তো আমার আরেকটু লাগবে নাকি হয়ে যাবে। আচ্ছা দেখি, হ্যাঁ মিনিমাম 0.005, তো আমি মিনিমাম 0.005টাই নিয়েছি, বা আপনি চাইলে সরাসরি ট্রান্সফার থেকে নিতে পারেন। তো আমি এখানে নিয়ে আসতেছি। তো এখানে চলে আসলাম, আসার পর আমি এখন সিম্পল প্রসেস আবার আগের মতো যাচ্ছি। তো এখান থেকে ওপিবিএনবি নেটওয়ার্ক থাকবে, এখান থেকে ট্রান্সফার অপশনটাতে ক্লিক করব। ট্রান্সফার অপশনটাতে ক্লিক করার পরে আমি সেম প্রসেস এখান থেকে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করব। কন্টিনিউ অপশনটাতে ক্লিক করার পরে এখানে যেহেতু মিনিমাম 5 চাইছে, আমি মিনিমাম 5-এ দিব। আমার এখন 5-এর বেশি আছে, বাট তখন একটু কম ছিল। তো আপনি চাইলে ট্রান্সফার থেকেও সেন্ড করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট ওপি নেটওয়ার্ক সিলেক্ট করে আপনি মেরে দিবেন, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে উইথড্রটা করে নিচ্ছি। তো আমাদের এটা ওয়েব3তে চলে গেছে। জাস্ট আমি এখান থেকে গো অপশনটাতে ক্লিক করলাম, তাহলে আমাদের এখন ওপিবিএনবি যে নেটওয়ার্কটা সেটা আমরা কিন্তু নিয়ে ফেললাম। তো এটা জাস্ট এখানে চলে আসবে। এখন আমাদের আবার প্রয়োজন হবে কি ওপি নেটওয়ার্কে ইউএসডিটিটা। তো আমি এখান থেকে ওপি নেটওয়ার্কে ইউএসডিটিটাও আমি এখান থেকে সিলেক্ট করে আবার এখান থেকে ট্রান্সফার অপশনটাতে ক্লিক করলাম। ট্রান্সফার অপশনটাতে ক্লিক করার পরে সেম প্রসেস আবার অটোমেটিক সব কিছু বসে যাবে। এখান থেকে ট্রান্সফার অপশনটাতে ক্লিক করলাম। তো ট্রান্সফার অপশনটাতে একটা ক্লিক করতেছি। এটা আমি আপনাদের সম্পূর্ণ আমার নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি, যাতে আপনারা সব কিছু ক্লিয়ার হতে পারেন। তো আমি এখানে মাত্র $20 রাখছি। তো আমি এখান থেকে ওপিবিএনবি নেটওয়ার্কে, সরি এটা বাইন্যান্স স্মার্ট চেইন হয়ে গেছে কেন, এই যে বাইন্যান্স স্মার্ট চেইন যদি থাকে আপনি এখান থেকে এই ওপিবিএনবিটা করে নেবেন, ঠিক আছে। জাস্ট একটু এই যে ওপিবিএনবিটা করে দেবেন, মাস্ট বি, এটা কিন্তু নজর রাখবেন, ঠিক আছে। এখানে কিন্তু ওপি নেটওয়ার্কটা থাকতে হবে, ওপিবিএনবি, ঠিক আছে। তো আমরা এখান থেকে ট্রান্সফার অপশনটাতে ক্লিক করব। আমরা সেম প্রসেস আগের মতো ওয়েব3 থেকে মানে এক্সপোর্ট থেকে ইয়াতে নিয়ে যাচ্ছি। এখানে মিনিমাম $10 আপনি এনি অ্যামাউন্ট $10 উপরে $11 $12 দিয়ে করতে পারেন, বাট আমি $20 দিয়ে একবার করে ফেলবো, ঠিক আছে। তো উড অপশন একটা ক্লিক করলাম। এখন আমি সেম প্রসেস আগের মতো আমি আমার ওই এক্সচেঞ্জার থেকে সরাসরি কোথায় নিয়ে যাচ্ছি, বাইন্যান্স ওয়েব3তে। তো আমরা এখানে গো অপশনটাতে ক্লিক করলাম। 10 সেন্ট ফি কাটবে উইড্রো ফি, ওপি নেটওয়ার্কে 10 সেন্ট ফি কাটবে উইড্রো করে নিয়ে আসতে। তো আমি যেটা উইড্রো করলাম সেটা কিন্তু বিএনবিটা চলে আসছে। আমাদের এখন কি প্রয়োজন হবে, ইউএসডিটা। তো জাস্ট একটু ওয়েট করে আমাদের এখন ইউএসডিটাও চলে আসবে। এখানে কিন্তু অলরেডি আমার এখানে কনফার্মেশন হয়ে গেছে যে এই যে দুইটাই হয়ে গেছে, দুইটাই চলে আসছে। এখন আমরা একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করলে দেখবেন যে আমার এই দেখেন সবগুলো চলে আসছে। এখন আমরা ইভেন্টটাতে জয়েন করব। তো ইভেন্টটাতে জয়েন করার জন্য এই উপরে এখানে স্ক্রল ডাউন করবে, এটাতে জাস্ট জয়েন অপশনটাতে ক্লিক করে দিবেন। জয়েন অপশনটাতে ক্লিক করার পরে তো আমরা তো প্রথম কি করছি, এখানে পার্টিসিপেট করে ফেলছি, ঠিক আছে। এই যেখানে আমরা স্টার্ট মিশন, আমাদের মিশনটা স্টার্ট করতে বলতেছে এই যেখানে। তো এখন আমাদের প্রথম কাজ হলো প্রথম টাস্ক, এখানে একটা স্টেক করতে হবে এনি অ্যামাউন্টের। আপনি 5 সেন্ট 10 সেন্ট 20 সেন্ট দিয়ে করতে পারেন। 5 সেন্ট না, মেবি 6 সেন্ট 7 সেন্ট এরকম। আমি 10 সেন্ট দিয়ে বা 20 সেন্ট দিয়ে করবো এরকম। তো এখান থেকে দেখেন আমরা ফার্স্ট অফ অল আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। সো সিম্পল প্রসেস, এখানে কানেক্ট অপশনতে একটা ক্লিক করবো। তো দেখেন আমাদের এখানে কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পর এখানে আবার একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে 3টা নেটওয়ার্ক আছে, আমরা ওপিবিএনবি দিয়ে করবো। তো এটার উপরেই থাকবে। তো এখানে এটার উপরে আছে। তো তারপর কী করবো, নিচের দিকে স্ক্রল ডাউন করবো। নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে এখান থেকে আমরা ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে ডিপোজিট, আচ্ছা দেখি আমাদের জাস্ট একটু ওয়েট, এই যে। তো ডিপোজিট অপশনটাতে ক্লিক করবেন। এই যে এখান থেকে আসার পরে ডিপোজিট অপশনটাতে ক্লিক করবেন। ডিপোজিট অপশনটাতে ক্লিক করার পরে এখানে নন থাকবে, এখানে আপনি একটা অ্যামাউন্ট লিখবেন। আপনার এনি অ্যামাউন্ট আপনার যেটা ভালো লাগে। আমি 10 সেন্ট দিব, 10 সেন্ট দিব। দেওয়ার পরে এখান থেকে জাস্ট একটু ওয়েট, এই যে এই সাবমিট অপশনটা একটা ক্লিক করবো। 1 ইউএসডি সমান তো, আচ্ছা 5 সেন্ট, মানে 5 সেন্ট ওরা কেটে নেবে হিসাবে। তো যাই হোক আমরা এখন অথরাইজ দিচ্ছি, ওপিবিএনবি ফি কাটবে 1 সেন্ট করে ওপিবিএনবি ফি কাটবে। বাট আপনি যদি এটা ওপিবিএনবি দিয়ে না করে যদি আপনি যদি অন্য নেটওয়ার্ক দিয়ে করতেন, মিনিমাম 16, 17, 18, 20 সেন্ট করে যেত পার ইয়াতে। তো এখানে দেখেন সব কিছু লেখা আছে, অথরাইজ দিচ্ছি আমি এত। তো অ্যাপ্রুভ হচ্ছে, এখন প্রথমে অ্যাপ্রুভাল হয়ে গেল। এখন আমাদেরকে সাইনিং ট্রানজ্যাকশন, প্রত্যেকটা ট্রানজ্যাকশনের জন্য 1 সেন্ট করে কাটবে, ঠিক আছে। ওপিবিএনবিতে নেটওয়ার্ক ফি খুবই কম, আপনারা ভালো করে জানেন। তো আমি সিম্পল প্রসেস, এটা আমি এখন প্রথম যে আমাদের যেটা যেখানে এটা ডিপোজিট হচ্ছে মানে 10 সেন্ট, এটা আমার দরকারও নাই এর, ঠিক আছে। এই 10 সেন্ট আমরা এখানে প্রথম যে টাস্ক ছিল সেটা আমরা করে ফেললাম। তো আচ্ছা আমরা এখান থেকে আবার ব্যাক প্রেস করব। আমরা এই প্রথম টাস্কটা আমরা করে ফেলছি। এখন আমি যদি একটু রিফ্রেশ করি, জাস্ট আমি যদি এখান থেকে বের হয়ে আবার যদি ঢুকি, তাহলে আপনারা দেখতে পারবেন যে এই দেখেন আমার এখানে, আচ্ছা এটা তো ডিপোজিট হয়েছে সেটা।
আচ্ছা, এখান থেকে আমরা স্ক্রল ডাউন করে এই প্রথম পেজটাতে চলে আসলাম। আসার পরে এখন আমরা যে প্রথম টাস্কটা করলাম সেই টাস্কটা আমাদের কমপ্লিট হয়েছে কিনা সেটা দেখব। তো নিচে আসার পরে জাস্ট একটু ওয়েট করতে হবে, এখানে দেখবেন যে আপনার এটা টিক মার্ক উঠে গেছে। আচ্ছা, এটা হইতে হতে মানে ট্রানজ্যাকশনটা অ্যাপ্রুভাল হইতে হইতে আমরা 2 নাম্বার টাস্কটা করি। তো 2 নাম্বার টাস্কটা করার জন্য সেম প্রসেস, এখানে ট্রেড নাও যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে আমাদেরকে $100 ভলিউম করতে হবে। $100 কী করতে হবে? ভলিউম করতে হবে। তো আপনি চাইলে বাইন্যান্সের মার্কেটটা দেখতে পারেন, এখন বর্তমানে বিটিসি কত আছে এগুলো সব কিছু এখান থেকে দেখতে পারবেন। তো আপনি লংয়ে নেবেন না শর্টে নেবেন? আমি লংয়ে নিব। তো এখান থেকে বাই লং অপশনতে একটা ক্লিক করব। এটা কিন্তু লেভারেজ ট্রেড, তো আমি এখান থেকে লেভারেজটা কমাই নিব। আমার যেহেতু $20 আছে, আমি 6 বা 5, আমি 5, আপনি $10 দিয়ে তাহলে 5 বা 6, 10 করে নিতে হবে। যদি আপনি $10 দিয়ে করেন তাহলে 10 লেভারেজ নিতে হবে। তো আমি এখান থেকে 6 দিয়ে নিব। তো জাস্ট এই 6 দিয়ে নিলাম। 6 দিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি কনফার্ম সাথে ক্লিক করলাম আমার লেভারেজটা। তো এখানে দেখেন আমি এটা টান দিলে আমার মাত্রা ছিল $20, বাট এখানে দেখাচ্ছে আমার অ্যাভেলেবেল আছে কত? $121। ঠিক আছে, তো আমি এটা টান দিয়ে ম্যাক্স করে দিব। তো আমি এখান থেকে ম্যাক্স করে দিলাম। আমি $121 এই এখন লং অপশনটাতে একটা ক্লিক করব। ঠিক আছে, তো আমি এখান থেকে লং অপশনটাতে একটা ক্লিক করলাম। আমার ওই অ্যাপ্রুভাল চাইবে, জাস্ট অ্যাপ্রুভালটা করে দিব। তো আমি এখান থেকে অ্যাপ্রুভালটা করে দিচ্ছি, ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে বলছে $100 ট্রেড করতে একবার, মানে আপনি 10 বারও করতে পারেন, একবারও করতে পারেন। আমি একবারে করে ফেলতেছি 6 লেভারেজ দিয়ে $121 ট্রেড এখনই কমপ্লিট হয়ে যাবে। তো কনফার্ম অপশনতে ক্লিক করে দিলাম। কনফার্ম অপশনতে ক্লিক করার পরে জাস্ট এখন আমাদের ওই যে অর্ডারটা করলাম ট্রেড অর্ডারটা সেটা কিন্তু এখানে বসে গেছে। তো আমরা যদি একটু নিচের দিকে যাই, এই দেখেন আমাদের এখানে ওই যে মানে কি ট্রেডটা এখন আমাদেরকে ক্লোজ করতে হবে। তো ক্লোজ করার জন্য নিচে যাবেন। তো এখানে একটু ওয়েট করতে হবে, আপনার হয়তো বা লাভ বা লসে আপনাকে ক্লোজ করতে হবে। বরাবর এই পজিশন আপনি ক্লোজ করতে পারবেন না। দেখেন আমি যখন মার্কেট ক্লোজ অপশনতে ক্লিক করে এই দেখেন আমি $20 এই যদি পজিশন ক্লোজ করতে যাই কাজ হচ্ছে না। আমি কিন্তু ক্লিক করতেছি, কাজ হচ্ছে না কেন? আপনাকে হয়তো লাভ বা লস করাইতে হবে। ঠিক আছে, হয়তো একটু মানে 2-4 সেকেন্ড এদিকে সেদিকে এই দেখেন আমার এখানে লাভ হচ্ছে লস হচ্ছে। তো আমি এখানে জাস্ট একটু ওয়েট করি, হয়তো আমার এখানে 2-4 সেন্ট 5 সেন্ট 10 সেন্ট লস বা লাভ হবে, তারপর আমি এটা ক্লোজ করে দিতে পারবো। ঠিক আছে, তো এখানে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার সাথে সাথে আপনাকে এই দেখেন জাস্ট 2-4 সেন্ট যখন একটু লস হবে তখন আমি কি করবো বা লাভ হবে তখন আমি এটা ক্লোজ করে দিব। তো জাস্ট 2 সেন্ট আপ হয়েছে, আমি কী করছি সাথে সাথে এটা আমি ক্লোজ অপশনতে ক্লিক করে দিলাম। এগেন কনফার্ম অপশনতে ক্লিক করে দিলাম। আমার ট্রেডটা আমি ক্লোজ করেছি, আবার একটু নামে গেছে। বাট এখানে কিন্তু লাভ লস নাই, এই দেখেন হচ্ছে না কেন? আমার এখানে তখন লাভ ছিল বাট এখন লাভ হয় নাই, ওই জন্য আবার আচ্ছা তারপরেও ক্লোজ হয়ে গেছে। মানে 2 সেন্ট লাভ দেখলাম, সাথে সাথে ক্লোজ করেছি। আপনি এরকম জাস্ট ওখানে বারবার ক্লোজ অপশনতে ক্লিক করবেন, হয়ে যাবে। তো আমাদের তাহলে $100 ট্রেড ভলিউম যেটা সেটা হয়ে গেলো। আচ্ছা আমরা এখান থেকে ব্যাক প্রেস করি। তো ব্যাক প্রেস করার পরে আমরা এখন এখান থেকে আবার একটু রিফ্রেশ করবো। ঠিক আছে, থ্রিটা রিফ্রেশ করবো। রিফ্রেশ করার দরকার নেই, এই যে ভেরিফাই টাস্ক অপশনতে ক্লিক করলে হয়ে যাবে। এই দেখেন নিচে ভেরিফাই টাস্ক আছে যে ওটাতে ক্লিক করলে হয়ে যায়। সরি আমি খালি ব্যাক করতেছি। তো দেখেন এখানে ক্লিক করলে এটা টিক মার্ক উঠে গেছে। তারপরে স্ক্রল ডাউন করবো, এই দেখেন এটাও টিক মার্ক উঠে গেছে, অর্থাৎ কমপ্লিট। এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট। তো এবার আমরা ব্যাক করবো। ব্যাক করার পরে এখানে আমাদের আর কোনো কাজ নেই। এরপরে আপনি চাইলে আপনার এই যে ডলারগুলো আছে এটার সাথে সাথে আপনি উইথড্র করে আবার এক্সচেঞ্জারে নিয়ে যেতে পারেন। আপনি মনে এখানে রাখেন না, তাহলে সাথে সাথে উইথড্র করে নিয়ে যান। আপনার আর এখানে কোনো কাজ নাই। নেক্সট আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানা দিব। পেমেন্ট রিসিভ করছি, সেল করেন, কোথায় করবেন, এভরিথিং সকল বিষয়বস্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দেওয়া হবে। সো এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আশা করি অবশ্যই এটা লাইক করবেন। চ্যানেল দর্শক হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে মাস্ট বি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল চোখ রাখবেন নিত্য নতুন অফার আপডেট সব কিছু সবার আগে পাওয়ার জন্য। তো এখনকার জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।